আমার দীর্ঘ যাবৎ আমার ওই জমিগুলা আমার বাবা 1956 সালে 1968 সালে বিভিন্ন দলিল মনে আমাকে রেজিস্ট্রি করে দেয়। এই সম্পত্তি দীর্ঘদিন আমি আবাদ করে আসতেছি। এমত অবস্থায় আমি আমার ওই সম্পত্তির মধ্যে কিছু অংশ আমার ভাইয়ের ছেলে যে আসাদুর রহমান মৃত্যুর পরে তার ওয়াইফের কাছে আমি কিনে নিই 3 বিঘি জমি, এবং ছেলে এবং মেয়ে অ্যাটাচড আমাকে জমি দেয় 3 বিঘি, এবং আর ছেলের কাছে আমি আরো 6 বিঘি জমি রেজিস্ট্রি করি, মোট ওদের কাছে 12 বিঘি জমি রেজিস্ট্রি করি, এবং আমার 31 বিঘি জমি। অথচ তারা সে জমিগুলাও দেয় না, এবং আমার এই জমি জোর করে দখল করে খাওয়ার চেষ্টা করে। আমি লীগের লোকজন দিই এবং বিভিন্ন সময় গুন্ডা বাহিনী দিয়ে ভূমিদস্যু দিই, এবং মারধর অত্যাচার তো করে আসছেই, এবং এর আগেও মেরেছে, এখনো আমাকে মারছে। এর প্রতিকারের লেগে গিয়ে আমি বারবার যাচ্ছি, কিন্তু প্রতিকার কোনো সময় পাচ্ছি না। এবং এই যে বর্তমান অবস্থাতে এখন আমি হসপিটালের বেডে মৃত্যু শয্যায় পড়ে আছি। বাড়ি কুচুইখালী, সাবেক মেম্বার। দীর্ঘদিন যাবৎ আমি আমার জমিতে চাষাবাদ করে আসতেছি। বর্তমানে 8 তারিখে বেলা 4টার সময় আমি রাস্তা দিয়ে দেখছি গিয়ে মোটরসাইকেল যাচ্ছি, দেখছি যে আমার জমিতে কারা গম বুনছে। এমতো অবস্থায় আমি গেলাম, গিয়ে গমের আইলে গিয়ে দেখছি কামাল গমের বিছন ছিটাইছে। কামালকে বারণ করলাম যে গমের বিছনগুলা তোরা ছিটাসনি ভাই, জমি দীর্ঘ 40 বছর আমি করছি এবং আমি আবাদ করে আসছি, এবং সামাদ মেম্বার বসি মাদ্রাসাতে হিসাব নিকাশে আমার ওই জমি দেখানো আছে, ওরা গমের বেতনটা ছিটাসনি। এমতো অবস্থায় দেখা যাচ্ছে বলতে যেই কথাটা বলছি, এমতো অবস্থায় আসাদুরের জামাই শাহ পলাশ এবং ফাহমিদা কামতার লিমা এবং আলিমুজ্জামান গালিব এবং পাশে এই আলেমান শাহ, এরা সবাই একভাবেই আমাকে মারধর এলোপাতারি মায়ের আরম্ভ করে। মারার সাথে সাথে দেখি যে কেউ বড় রড এবং বাঁশ আমার 2 পায়ে মেরি, দুজনা বাঁশ দুটো ভেঙে যায়। তারপরে শাহপলাশ ওর মাথায় রড দিয়ে আঘাত করে। এমতো অবস্থায় আমার রক্ত যখন বাইর হয়, তখন পাশের কিছু লোক বলে যে আপনার রক্ত বাইরে হয়েছে, আপনি আগে মেডিকেলে যান। এমতো আমাকে মায়ের খাওয়া অবস্থাতে আমি দ্রুত ওখান থেকে হসপিটালে আসি। এমতো অবস্থায় আমি আজ দীর্ঘদিন 5-7 দিন হসপিটালে ভর্তি অবস্থায় আছি, এবং দেখা যাচ্ছে যে আমার জমি তারা নিজস্ব আত্মীয় হোক আর যেই হোক তার জমি না, অথচ তারা আমাকে মিথ্যাভাবে মারধর করা, অত্যাচার করা, জীবন হুমকির পথে নিয়ে যাওয়া, এবং সব সময় আমাকে মারধর করা। এর আগেও মেরেছে, এখনো মারছে। তাহলে এর প্রতিকার আমি কি পাবো না? এই বিষয়ে আমি জনগণ এবং সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। এর আগে আওয়ামী লীগরা আমার জমি জায়গা দখল করে মারধর করে আটকে রেখেছে, এখনো আওয়ামী লীগের লোকজন দিয়ে সে জোর জবরদস্তি মারধর করছে এবং অত্যাচার করছে, এবং জমি দখল করে আছে আমার 15 বিঘি, এবং তারা কোনো রকমই মানছে না, এবং তারা আমাকে হুমকি দিয়ে মেরে ফেলার প্রাণনাশের হুমকি দিচ্ছে, এবং মেরে ফেলবে যখন তখন। আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনাই কিন্তু বর্তমানে এই খুবই এই শঙ্কা অবস্থায় আছি।